গতকাল রাতে আমার ওয়াইফকে নিয়ে, আমার ওয়াইফের প্রচণ্ড শারীরিক অসুস্থতার কারণে মধ্যমগ্রাম দোলতলা মোড়ে আমার ফ্লোরিডা নার্সিংহোমে আমার ওয়াইফকে নিয়ে আসি। তো নিয়ে আসার পরে আমি ওদের বলি, প্রথম স্টার্টিং আমার ওদের বলা হয় আমার মেডিক্লেম আছে, আপনাদের এখানে কি মেডিক্লেমের সাপোর্ট আছে? ওনারা বলেছিল আমাদের নেই, কিন্তু আপনি ক্লেম করতে আপনার ক্যাশে করে নিতে হবে, আপনারা যা বিল সাপোর্টিং আপনাকে দিয়ে দেবো, আপনি মেডিক্লেম করতে পারবেন। এবার সারাদিন আমার ওয়াইফের চিকিৎসা করার পর দেখলাম ওনাদের চিকিৎসা পরিষেবা ভালো লাগছে না। সেই কারণে বললাম আমি আমার ওয়াইফকে অন্য জায়গায় ট্রিটমেন্টের জন্য নিয়ে যাব, আপনাদের বিল আপনারা রেডি করুন। তখন ওনারা বললো ঠিক আছে, তাহলে বিল রেডি করছি। যখন বিল রেডি করতে আমাকে বিল রেডি করে দিল, বিল দেওয়ার আগে আমাকে বললো এই টাকাটা পেমেন্ট করুন, এই টাকাটা পেমেন্ট করুন। আমার কাছে তাদের বিল এবং সময়, আমি কখন টাকা মেরেছি এবং তাদের বিলের সময় দুটোই দেখাতে পারবো। যখন টাকা পেমেন্ট করবো, যখন আমাকে বিল দিচ্ছে, তখন দেখছি কোনো বিলে জিএসটি আছে কিন্তু জিএসটির নাম্বার নেই। যখনই আমি এটা বললাম তখন আমার কাছে বিলটা নিয়ে ওরা সরিয়ে দেয়। আবার আমাকে আরেকটা বিল দেয়, সেটার মধ্যে পুরো জিএসটিই থাকে না, আরেকটা বিলে জিএসটি দিয়ে করে দিচ্ছে। আমি ওনাদের বললাম আমি তো এটা মেডিক্লেমে জমা দেবো, জিএসটি বিল ছাড়া তো আমি মেডিক্লেমে জমা দিতে পারবো না। ওনারা আমার কাছ থেকে জিএসটি কাটে, কিন্তু ওনাদের কাছে যখন বললাম আমাকে জিএসটি বিল দিন, ওনারা আমাকে জিএসটি বিল দেবে না। এবং আমার কাছ থেকে আজকে সকালে 2 ইউনিট রক্তের দাম নেওয়া হয় 3800 টাকা। আমাকে যখন বিল দেওয়া হয়, এটাকে আমি ক্যাশে পেমেন্ট করি, যখন বিল দেওয়া হয় তখন আমাকে 3100 টাকার বিল দেওয়া হয়। আমি আমার ওয়াইফকে জিজ্ঞাসা করি কী গো তোমাকে কতটা ব্লাড দেওয়া হয়েছে? সে বলছে আমাকে 1 প্যাকেট দিয়েছে, আমাকে একটা প্যাকেটের ব্লাড দিয়েছে। বলার পরে আমাকে যখন এই পেশেন্ট নিয়ে বেরিয়ে যাচ্ছি, আমার হাতে একটি রক্তের প্যাকেট ধরিয়ে দেওয়া হয়। তো আমাকে 3100 টাকা নেওয়া হয়, আর 3100 টাকার বিল দেওয়া হয়, 3800 টাকা ওরা আমার কাছ থেকে ক্যাশে নেয়। এবং ওনাদের কাছে যখন আমি বললাম আমি মেডিক্লেমে পেপার জমা দেবো, আপনারা আমাকে অথেন্টিক বিলগুলো দিন, তারা আমাকে দিতে পুরো অস্বীকার হয়। তার মধ্যে আরেকটি ব্যাপার সেটা ঘটে হলো মেডিসিনের যে বিলটা, আমাকে যখন মেডিসিন সেন্টারের নার্সিংহোমের যে নিজস্ব মেডিসিন শপ আছে, সেই বিল দেওয়া হয়, সেখানে জিএসটি কাটা হয়, কিন্তু আমি ওখানে কোনো জিএসটি নাম্বার দেখিনি। ওনাকে বলা হয় আমাকে জিএসটি যেহেতু কেটেছেন জিএসটি বিলটা দিন, সে আমাকে দিতে অস্বীকার করে, বলছে আমাদের জিএসটি নেই, আমরা জিএসটি অ্যাপ্লাই করেছি। এই একটা বিষয়। যখন এটা বললাম, যখন নার্সিংহোমের বিল আবার চাইলাম, নার্সিংহোমের বিলে প্রথম বিলটায় আমাকে জিএসটি লিখে দিয়েছিল। যখন আমি জিএসটি নিয়ে একটু কথা বেশি বললাম, তখন ওনারা ওই বিলটা সরিয়ে দিয়ে আবার আর একটা বিল দিল, সেম অ্যামাউন্ট, ফাইনাল বিল বলে লিখে দিয়েছে। আমি আপনাকে প্রুফ সমেত এগুলো দেখাতে পারবো। না, জিএসটি করে আমরা হয়রানির শিকার হচ্ছি না, অসাধু ব্যবসায়ীদের জন্য হয়রানির শিকার হচ্ছি। জিএসটির জন্য আমি চাইছি, আমি তো মেডিক্লেম করেছি, আমি যাতে বাড়ির লোকরা ভালো ট্রিটমেন্ট দিতে পারি। এখন মেডিক্লেম করার পরে অসাধু ব্যবসায়ীদের জন্য আমরা মেডিক্লেম কোনো কাজে লাগাতে পারছি না। এখানে আমার টাকা পেমেন্ট করেই আমার ট্রিটমেন্ট করাতে হচ্ছে। আপনার পেশেন্টের কি নাম? আমার পেশেন্টের নাম অনন্যা দাস। কবে ভর্তি করেছিলেন? গতকাল 7 তারিখ ভোর, গতকাল রাত 12:45। এখন কি ছাড়িয়ে নিয়ে গেলেন? এখন আমরা ছাড়িয়ে নিয়ে সল্টলেক মণিপাল হাসপাতালে আমি নিয়ে গেছি। আমার এখানে ট্রিটমেন্ট ভালো লাগছিল না, কালকে পেশেন্ট ঢুকিয়েছি, সন্ধ্যা অবধি আমার পেশেন্টের কোনো একটা আলট্রাসোনোগ্রাফি হয়নি, যেটা মেন সমস্যা। সেই কারণে আমার যেহেতু ট্রিটমেন্ট ভালো লাগছিল না, সেই কারণে আমি পেশেন্টকে ছুটি করাতে চেয়েছিলাম। কি মনে হচ্ছে চিকিৎসা পরিষেবার নামে কি অসাধুভাবে ব্যবসা করছে ওনারা? পুরোটাই অসাধু ব্যবসা, পুরোটাই অসাধু। নার্সিংহোমটা প্রথম আসলাম, পুরোপুরি অসাধু ব্যবসা। জিএসটি নিয়ে আমাদের জিএসটি বিল দিচ্ছে না। কি চাইছেন? মধ্যমগ্রাম থানায় অভিযোগ করেছেন? মধ্যমগ্রাম থানায় আমি একটা লিখিত অভিযোগ করেছি। ডিউটি অফিসার সাহেব যে ছিলেন, সে আমার কাগজটা নিয়েছে, কিন্তু আমাকে এখনও কোনো কিছু পেপার সাথে দেয়নি, বা জিডি নিয়ে কোনো জিডি স্লিপ আমার এখন হাতে পাইনি। বলছে ভিতরে কোন স্যার আছে, স্যার বিষয়টা দেখছে। এই নার্সিংহোমের বিরুদ্ধে আপনারা অভিযোগ দায়ের করবেন? একদম 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 অভিযোগ দায়েরও করব, এবং আমার যদি কোনো জায়গায় এটা নিয়ে যেতেও লাগে, আমি সেখানে যেতেও রাজি আছি। কী নাম আপনার? আমার নাম শুভঙ্কর দাস। আপনি পেশেন্টের কে? আমি পেশেন্টের হাজব্যান্ড। আমার পেশেন্ট নার্সিংহোমে গেছে, আমি পেশেন্টের সাথে না থেকে আমার থানায় থাকতে হচ্ছে। আরেকবার বলুন নার্সিংহোমটা কোন জায়গায় আর কি নাম? মধ্যমগ্রাম দোলতলা। নার্সিংহোম নাম হচ্ছে ফ্লোরি নার্সিংহোম।
ফ্লোরিডা।